এখানে একটি ইসলামিক গল্প রয়েছে। বুদ্ধিমান বিচারক। একদা এক গ্রামে দুজন লোক বাস করত। তাদের একজনের ছিল অনেক সম্পদ, কিন্তু সে ছিল কৃপণ। অন্যজন ছিল গরিব, কিন্তু তার মন ছিল উদার ও সৎ। একদিন কৃপণ লোকটি তার সম্পদের একটা অংশ মাটির নিচে পুঁতে রাখল। কিছুদিন পর তার মন পরিবর্তন হল এবং সে ভাবল, আমার এই সম্পদ তো মাটির নিচে পড়ে আছে, এর থেকে কোনো লাভ হচ্ছে না, বরং এটি চুরিও হয়ে যেতে পারে। সে তখন গরিব লোকটির কাছে গিয়ে বলল, ভাই, আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো আমি তোমার কাছে জমা রাখতে চাই। যখন আমার প্রয়োজন হবে তখন আমি তোমার কাছ থেকে ফেরত নেব। গরিব লোকটি খুব খুশি হয়ে রাজি হল এবং যত্ন করে টাকাগুলো রেখে দিল। অনেক দিন পর কৃপণ লোকটির টাকার প্রয়োজন হল। সে গরিব লোকটির কাছে গিয়ে তার টাকা ফেরত চাইল। গরিব লোকটি তখন বলল, আমি তো তোমার টাকা অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। কৃপণ লোকটি রেগে গিয়ে বলল, কখন ফেরত দিয়েছ? আমি তো পাইনি। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হল। তারা কোনো সমাধানে পৌঁছাতে না পেরে গ্রামের বিচারকের কাছে গেল। বিচারক তাদের দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, তোমাদের দুজনের মধ্যে কে সত্য বলছে তা জানার জন্য আমাকে একটু সময় দিতে হবে। পরদিন বিচারক কৃপণ লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যখন টাকাগুলো গরিব লোকটির কাছে রেখেছিলে তখন আশেপাশে কোনো গাছ ছিল? কৃপণ লোকটি চিন্তা করে বলল, হ্যাঁ, সেখানে একটি পুরনো খেজুর গাছ ছিল। বিচারক তখন গরিব লোকটিকে বললেন, কাল সকালে তুমি সেই খেজুর গাছ থেকে একটি ডাল নিয়ে আসবে। পরদিন সকালে বিচারক দুজনকেই আবার ডাকলেন। গরিব লোকটি আসার আগেই কৃপণ লোকটি চলে এসেছিল। বিচারক তখন গরিব লোকটিকে বললেন, তুমি তো খেজুর গাছের ডাল নিয়ে আসোনি। গরিব লোকটি অবাক হয়ে বলল, আমি তো জানি না কোনো খেজুর গাছের কথা বলছেন। বিচারক মুচকি হেসে কৃপণ লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি তো বলেছিলে সেখানে একটি পুরনো খেজুর গাছ ছিল, তাই না? তাহলে এই গরিব লোকটি কিভাবে জানবে কোন গাছের কথা বলছ? তুমি তো তাকে মিথ্যা বলেছ। আর যখন একজন মিথ্যা বলে তখন তার প্রতিটি কথার সাথে আরেকটি মিথ্যা জড়িয়ে যায়। কৃপণ লোকটি তখন লজ্জিত হল এবং নিজের ভুল স্বীকার করল। সে জানত না যে বিচারক এত চালাক। আসলে বিচারক গরিব লোকটিকে ডাল আনতে বলেননি, তিনি শুধু কৃপণ লোকটিকে পরীক্ষা করছিলেন। কৃপণ লোকটি ভেবেছিল গরিব লোকটি সত্যিই ডাল আনতে গেছে, তাই সে সময় মতো চলে এসেছিল। বিচারক তখন গরিব লোকটিকে নির্দোষ ঘোষণা করলেন এবং কৃপণ লোকটিকে তার মিথ্যা বলার জন্য তিরস্কার করলেন। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে সততা এবং ন্যায়বিচার সব সময়ই জয়ী হয়। মিথ্যা সাময়িকভাবে কিছু সুবিধা দিলেও শেষ পর্যন্ত তা প্রকাশ পেয়ে যায়।